আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন ওয়াল আসরি, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসরের কসম করে বলতেছি। এই সূরার শুরুতে যে একটা ওয়াও হরফ আছে, ওয়াও বর্ণ, আরবির মধ্যে ওয়াও বর্ণ দিয়ে শপথ করা যায়। শপথ করার বর্ণ হচ্ছে ওয়াও। যেমন আমরা কথায় কথায় শপথ করি ওয়াল্লাহ বলি, ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম। তদ্রূপ এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা ওয়াও হরফ ব্যবহার করেছেন, ওয়াও বর্ণ ব্যবহার করেছেন কসম করার জন্য, শপথ করার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল আসর, আমি আসরের শপথ করে কসম করে বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে শপথ কি জন্য করা হয়? মূলত শপথ করা হয় কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য এবং শ্রোতাদের কাছে কথা বিশ্বাসযোগ্য করার জন্য। সামনে যে কথা বলবে, শপথ করে যে কথা বলবে, এই কথা যে বাস্তব এবং বিশ্বাসযোগ্য, একথা বোঝানোর জন্য স্বাভাবিকভাবে শপথ করা হয়। আমরা কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য, কোনো কথা যে নির্ভুল কথা যে একেবারে 100% সত্য, একথা শ্রোতাকে বিশ্বাস জমানোর জন্য আমরা শপথ করে বলে থাকি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ করে বলতেছি, আমি এই কথা বলি নাই বা এই কথা বলছি বা এই কাজ করেছি। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জত শপথ করে বলতেছেন ওয়াল আসরি, আমি আসরের কসম করে বলতেছি। আল্লাহ তাআলা শপথ করলেন কি জন্য? আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে সামনে যে কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন এই কথা যে 100% সত্য, একথা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ওয়াল আসরি, আমি আসরের কসম করে বলতেছি। অথচ আল্লাহ তাআলা যে সত্যবাদী, আল্লাহ তাআলা কোনো কথা বললে কথা যে সত্য, এর মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেহ নাই। আল্লাহ তো সত্যবাদী, আল্লাহর কথার মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনাই নেই। তারপরেও আল্লাহ তাআলা শপথ করেছেন সামনে যে কথা আল্লাহ তাআলা বলবেন ওই কথা যে 100% সত্য, বিশ্বাসযোগ্য, এই কথা বোঝানোর জন্য আল্লাহ কি করেছেন? শপথ করেছেন ওয়াল আসরি, আমি আসরের কসম করে বলতেছি। এখানে আল আসর শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আসরের শপথ করেছেন। আমরা যার নামে শপথ করি সে যে বড়, যেমন আমরা আল্লাহর নামে শপথ করি, কেন? আল্লাহর চাইতে আর কেউ কি নাই, বড় নাই। একথা আমরা বিশ্বাস করি, সেই জন্য আল্লাহর নামে আমরা কি করি? শপথ করি। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সকল বিষয় নিয়ে শপথ করেছেন, ওই সকল বিষয়ের গুরুত্ব আর মহত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত জিনিসের নাম উল্লেখ করে শপথ করেন। সুতরাং এখানে আল্লাহ তাআলা আসরের শপথ করেছেন আসরের গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, আমি আল্লাহ আসরের শপথ করে আসরের কসম করে বলতেছি। এখন আসর শব্দের অর্থ কি? তাফসীরে রূহুল মাআনির মধ্যে আল আসর শব্দের 3টা তাফসীর করেছেন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী উপজেলা রামু উপজেলার অন্তর্গত
চাকমারকুল ইউনিয়নের অধীনস্থ কলগর বাজার ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কিরাম, বুজুর্গানে ইজাম, উলামায়ে কিরাম, সম্মানিত শ্রোতা বৃন্দ, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি, যিনি আমাদের মতো কিছু নগণ্য বান্দাদেরকে দীর্ঘ 1 বছর পর প্রতি বছরের ন্যায় এই বছরও 2026 সালে আপনাদের প্রাণপ্রিয় সন্তান চাকমারকুল ইউনিয়নের যুব সমাজ, বিশেষ করে ইসলামী ঐক্য পরিষদের সদস্যবৃন্দের সার্বিক ত্যাগ, কুরবানি ও পরিশ্রমের মাধ্যমে আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কোরআন আর হাদিসের বিশুদ্ধ আলোচনা শুনে নিজের ইহকাল আর পরকাল সংশোধন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের পবিত্র শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে যে সকল ভাইরা জাতির হেদায়েতের জন্য, মুসলিম জাতিকে ইসলামের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এই সম্মেলন বাস্তবায়নের উদ্দেশ্যে হাড় ভাঙা পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমি সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের এই কুরবানিকে যেন কিয়ামতের দিন তাদের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মূলত ওয়াইজ না, ওয়াজ করার অভ্যাস আমার নাই, আমি ওয়াজ করতে জানিও না। বিশেষ করে যে অঞ্চলের মধ্যে, যে এলাকার মধ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই অঞ্চলটি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বলদতুল উলামা হিসেবে খ্যাত। এই অঞ্চলের মধ্যে, এই মাহফিলের পার্শ্ববর্তী গ্রামের মধ্যে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বড় উলামায়ে কেরামদের, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের বসবাস, তাদের গ্রাম, তাদের আবাসস্থল, তাদের আঙ্গিনায়, তাদের পার্শ্ববর্তী গ্রামে কিছু বলার মতো সাহস, হিম্মত, যোগ্যতা আমার কাছে নেই। আমি মনে মনে খুব বই পাচ্ছি, এত বড় বড় উলামায়ে কেরামদের গ্রামে এসে আমি কি বলবো। তারপরেও সম্মেলন কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে, সেহেতু তাদের নির্দেশ পালন করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে কিছু দ্বীনি আলোচনা করা, মুযাকারা করার উদ্দেশ্যে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তৌফিক শামিলে হাল হলে অল্প সময়ের মধ্যে কিছু কোরআন আর হাদিস সম্পর্কে, হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে মজিদের সংক্ষিপ্ত একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা যদিও সংক্ষিপ্ত সূরা, কিন্তু পুরা কোরআন মজিদের সারাংশ আর সারমর্ম হচ্ছে এই সূরাটি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দগির দাওয়াতের সারমর্ম হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশগুলো। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই পবিত্র সূরাতুল আসর, এই সূরার তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি মানুষের হেদায়েতের জন্য, মানুষের ইহকালীন পরকালীন কল্যাণ আর মুক্তির জন্য 30 পারা কোরআন মজিদ নাজিল না করে শুধুমাত্র এই সূরাটাই যদি নাজিল করতেন, তাহলে মানব জাতির হেদায়েতের জন্য, ইহকালীন পরকালীন কল্যাণ আর মুক্তির জন্য একটি মাত্র সূরাই কি হতো, যথেষ্ট হতো। এইরকম একটি গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরার মধ্যে একটা জিনিসের শপথ করেছেন। 1 নম্বর তাফসীর হচ্ছে আসর মানি আসরের যে সময় আছে, আমাদের কাছে আসরের যে সময়টা পরিচিত, দিনের শেষ বেলা, যেটাকে আমরা আসরের টাইম বলি, আসর শব্দের 1 নম্বর তাফসীর হচ্ছে আসরের নামাজের সময় থেকে সূর্য ডুবো পর্যন্ত যে সময় আছে, এই সময়। আল্লাহ তাআলা এই আসরের সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরি, হে আমার বান্দা, আমি আসরের সময়ের কসম করে শপথ করে বলতেছি। এখন আল্লাহ তাআলা আসরের সময়ের শপথ কেন করেছেন? আসরের, আমরা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্ব, 1 ওয়াক্ত ফরজ নামাজ হচ্ছে আসরের ওয়াক্তের নামাজ। তাফসীরের মধ্যে আছে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার দরবারে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মূল্যবান নামাজ হচ্ছে আসরের নামাজ। কেন? আসরের নামাজ হচ্ছে দিনের শেষ বেলায়, রাত আরম্ভ হওয়ার শুরুর বেলায়, দিনের শেষ প্রান্তে, রাত্রি আগমনের শুরুতে। তাহলে আসরের নামাজের মধ্যে, আসরের নামাজের জামাতের মধ্যে রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দায়িত্ব পালন করার জন্য ফেরেশতাদেরকে 2 ভাগে ভাগ করেছেন। কিছু ফেরেশতা দিনের মধ্যে দায়িত্ব পালন করেন, আর কিছু ফেরেশতা রাতের মধ্যে দায়িত্ব পালন করেন। যারা দিনের মধ্যে দায়িত্ব পালন করেন, তারা আসরের নামাজ পড়ে তাদের দায়িত্ব শেষ করে চলে যায়। যারা রাতের দায়িত্ব পালন করবেন, তারা রাতের দায়িত্ব আগে থেকে বুঝে নেওয়ার জন্য আসরের নামাজের জামাতের মধ্যে এসে তারা কি হয়, শরীক হয়। তাহলে আসরের নামাজ এমন একটি নামাজ, যেই নামাজের মধ্যে রাতের ফেরেশতা হাজির হয়, দিনের ডিউটির ফেরেশতাও কি হয়, হাজির হয়। সেজন্য আসরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে দামি। একথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসরের ওয়াক্তের সাথে শপথ করেছেন, বলেছেন ওয়াল আসরি, হে বান্দা, আমি আসরের নামাজের সময়ের কসম করে বলতেছি, যে সময়ের মধ্যে রাতের ফেরেশতারাও হাজির হয়, দিনের ফেরেশতারাও হাজির হয়। রাতের ফেরেশতারা, দিনের ফেরেশতারা যখন আসরের নামাজ পড়ে ডিউটি শেষ করে আল্লাহর দরবারে হাজিরি দেয়, তখন তাদের থেকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো সারাদিন ডিউটি আদায় করেছ,
আমার বন্দাদেরকে আসার সময় কোন অবস্থার মধ্যে পেয়েছো? তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে জবাব দেন, হে আল্লাহ, আপনার বন্দাদেরকে আমরা আসার সময় আসরের নামাজের জামাতের মধ্যে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আবার রাতের বেলার ফেরেশতারা যখন ডিউটি শেষ করে চলে যায়, তখন তাদের থেকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো রাত্রিকালীন ডিউটি করার জন্য গিয়েছিলা, যাওয়ার পর তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছো? তখন ফেরেশতারা জবাব দেয়, হে আল্লাহ, আমরা যখন ডিউটি শুরু করার জন্য আসরের নামাজে উপস্থিত হয়েছিলাম, তখন আপনার বান্দাদেরকে আমরা আসরের নামাজের মধ্যে পেয়েছি। সুতরাং ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আমরা দায়িত্ব আদায় করে চলে আসার সময় আপনার বান্দাদেরকে নামাজের মধ্যে পেয়েছি, দায়িত্ব শুরু করার সময়ও আপনার বান্দাদেরকে নামাজের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য আসরের নামাজ হচ্ছে অত্যন্ত মূল্যবান নামাজ, আসরের জামাত হচ্ছে অত্যন্ত মূল্যবান জামাত। এ কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসরের শপথ করেছেন, বলেছেন ওয়াল আসরি, হে আমার বান্দারা, আমি আসরের শপথ করে, আসরের নামাজের সময়ের শপথ করে বলতেছি। আসরের ওয়াক্তের শপথ করার, আসরের ওয়াক্ত নিয়ে শপথ করার দ্বিতীয় নম্বর আরেকটি কারণ তাফসীরের মধ্যে আছে, সেইটা হচ্ছে আসরের নামাজ আর মাগরিবের নামাজের মাঝখানে যে সময় আছে, সময়টা একেবারে সংক্ষিপ্ত সময়। দুই নামাজের মধ্যবর্তী যে সময় আছে, যেমন ফজর থেকে দুপুর পর্যন্ত যে সময় আছে, অনেক লম্বা।